দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকাল ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। দেশের হিন্দুদের সমস্যা নিয়ে কিভাবে সত্য তথ্য সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রকৃত খবর জানতে হবে, সেই প্রক্রিয়াটি প্রতিষ্ঠিত করতে হবে। এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য সবাইকে জানতে হবে যাতে তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়। বৃহস্পতিবার বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে ড ইউনূস আরও বলেন, দলমত, ধর্ম, আদর্শ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ একটি পরিবারের সদস্য। এখানে মতভিন্নতা থাকবে, কিন্তু কেউ কারো শত্রু নয়। পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে দেয়া বাণীতে তারেক রহমান বলেন, ৬ ডিসেম্বর জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ ৯ বছরের রক্তস্নাত আন্দোলনের পর পতন ঘটেছিল স্বৈর শাসনের। তিনি বলেন, শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতদিন মুখে মুখে কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। বৃহস্পতিবার গেজেটের খসড়া অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হলে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত হয়। একই সঙ্গে এই স্বীকৃতির পর বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও উপদেষ্টা পরিষদে গৃহীত হয়। গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তুমি নিজেকে অবমানিত মনে করো শিরোনামে ৩০০ পৃষ্ঠার এক প্রতিবেদনে অ্যামনেস্টি বলছে, ইসরায়েলি সরকার ও সামরিক কর্মকর্তাদের অমানবিক ও গণহত্যামূলক বিবৃতি, স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া ধ্বংসযজ্ঞ এবং গাজাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মাসের পর মাস ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের অপূরণীয় ক্ষতি সম্পর্কে পুরোপুরি সচেতন হওয়ার পরেও তারা এমন কাজ অব্যাহত রেখেছে। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ১৪তম প্রজাপতি মেলা। মেলা ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতি প্রেমী ছুটে আসেন ক্যাম্পাসে। মেলা উপলক্ষে শুক্রবার সকালে বের হয় বর্ণাঢ্য র্যালি। দিনব্যাপী এই আয়োজনে ছিল শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।